গেল ৬ মাসে ভেনেজুয়েলার তেল রপ্তানি করে $১৩ বিলিয়নেরও বেশি অর্থ আয় করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। তবে এই বিপুল অর্থ কোথায় ব্যবহার করা হবে তা নিয়ে স্পষ্ট বিবৃতি দেয়নি ট্রাম্প প্রশাসন। যদিও তেল বিক্রির অর্থ তদারকিতে ভেনেজুয়েলা সরকারের খোলা ওয়েবসাইটে শুধুমাত্র গেল মার্চের $৩০০ মিলিয়ন হিসাব দেয়া আছে। লাতিন দেশটির মোট দেশজ উৎপাদনের ১/৪ আসে খনিজ ও তেল খাত থেকে। গুঞ্জন আছে এটি নিয়ন্ত্রণেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেন ট্রাম্প। এরপর ঘোষণা দেন দেশটির তেল ভেনেজুয়েলার সম্পদ হিসেবেই গণ্য হবে। এ থেকে প্রাপ্ত রাজস্বের দেখভাল করবে মার্কিন প্রশাসন। প্রতিশ্রুতি দেন দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের। কিন্তু বাস্তবে এমন পদক্ষেপ নজরে না আসায় শুরু হয় তীব্র সমালোচনা। এক পর্যায়ে বিপরীতমুখী নানা বিবৃতি দিতে থাকে হোয়াইট হাউস, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তেল থেকে প্রাপ্ত অর্থ শুধুমাত্র ভেনেজুয়েলাই নয়, মার্কিন নাগরিকদের কল্যাণেও ব্যয় হবে। এছাড়াও গেল জুনে ট্রাম্প জানান ভেনেজুয়েলার সামরিক অভিযানে খরচের ২৮ গুণ সমপরিমাণ অর্থ এরই মধ্যে তেল বিক্রি করে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে এই তহবিলের আসল অবস্থান এবং ব্যবহারের তথ্য প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে মার্কিন আইন প্রণেতারা। ডেমোক্র্যাটরা অভিযোগ করেন কংগ্রেসকে অন্ধকারে রেখে এই অর্থ প্রশাসনের পকেটে ভরাই ট্রাম্পের পরিকল্পনা। অন্যদিকে তথ্য বলছে বছরের প্রথম প্রান্তিকে ভেনেজুয়েলার অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল মাত্র ২.৫%, যা গেল ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায়ও দেশটির তেলের নিয়ন্ত্রণ ধরে রেখে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। নুসরাত মৌমি, ৭১।